সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেন, কোন প্রাণী জানে না যে সে আগামীকাল কি অর্জন করবে এবং কোন ভূমিতে তার মৃত্যু হবে, এটাও সে জানে না, অথচ আল্লাহ তাআলা সকল কিছুই জানেন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা কেন আমাদের কাছ থেকে মৃত্যুর বিষয়টি গোপন করে রেখেছেন তার কতিপয় কারণ রয়েছে। এক নম্বর কারণ হচ্ছে, যদি মানুষ জানতো যে আল্লাহ তাআলা আমাকে অমুক তারিখে মৃত্যু দিবেন, তাহলে সে শুধু ওই সময়টুকুনের মধ্যে নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে ভালো কাজ করত, বাকি সময়টা সে পাপাচারে লিপ্ত থাকতো এবং সে ভাবতো আমার তো মৃত্যুর সময় আরো দেরি আছে, আরো বাকি আছে, আরেকটু করি না, আরেকটু দুনিয়া করে নেই, খুঁজে নেই। এই করে করে সে আল্লাহ তাআলার বিধান থেকে দূরে সরে যেত, পাপাচারে বেশি করে লিপ্ত হয়ে যেত, যার কারণে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময়টুকু জানিয়ে দেননি, যাতে সে পরকালে জান্নাত থেকে দূরে চলে না যায় সেজন্য। দ্বিতীয় কারণ হচ্ছে, মৃত্যুর সময় যদি কাউকে জানিয়ে দেওয়া হতো যে অমুক তারিখে তোমার মৃত্যু হবে, মৃত্যু আসার পূর্বেই কেন যেন সে মরে যেত, এমন হতো তার জীবনে। হ্যাঁ, আরবিতে একটা প্রবাদ আছে, আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। তাই মৃত্যু আসতেছে, আসবে, আগামীকালকে অমুক সময় অমুকের মৃত্যু হবে, এই বিষয়টা সে ভেবেই অস্থির হয়ে যেত, তার মৃত্যু আর দিতে হতো না, বিষয়টা এমন। সেজন্য আল্লাহ তাআলা তাকে পেরেশানি থেকে মুক্ত রাখার জন্য এই বিধানটুকু গোপন রেখেছেন। আরেকটি বিষয় হলো যে আল্লাহ তাআলা মৃত্যুর সংবাদ এই জন্য মানুষকে জানিয়ে দেয়নি যাতে মানুষ এই দুনিয়াকে একবার ছেড়ে না দেয়। অনেকে আছেন দুনিয়াকে একবার ছেড়ে দেওয়ার চিন্তা করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে চান। না, আল্লাহ এভাবে বলে নাই, দুনিয়া করতে হবে, হ্যাঁ, আখিরাতকে প্রাধান্য দিয়ে আখিরাতের পাশাপাশি আপনাকে দুনিয়া অর্জন করতে হবে। আর যখনই ডাক আসবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন ডাক আসবে, মৃত্যুর ফেরেশতা আপনার সঙ্গে মোলাকাত করবে, লুকিয়ে থাকার কোনো জায়গা থাকবে না, আপনি যতই লুকান থাকবে না জায়গা, আপনাকে খুঁজে বের করা হবে। হ্যাঁ, সেজন্য তো আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরতে হবে, ফিরবো। তো মানুষ যাতে দুনিয়াকে একবার ছেড়ে না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে আখিরাতের পাশাপাশি দুনিয়াটা অর্জন করে এবং এই দুনিয়ার মধ্যেই তার কল্যাণ রয়েছে, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সকল জিনিস যদি রাসূলের সুন্নাহ মতে, আল্লাহর বিধান মতে হয়, এটাতেই তার সফলতা রয়েছে। সেই বিধানটুকু মানুষকে জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এই মৃত্যুর বিষয়টিকে গোপন রেখেছেন। এছাড়া আরো কতিপয় কারণ রয়েছে, বিশেষ করে উল্লেখযোগ্য এই কয়েকটা কারণ যার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সংবাদ মানুষ থেকে গোপন রেখেছেন। আসুন, আমরা তো নিশ্চিত যে আমাদের মৃত্যু হবে, মৃত্যু নির্ধারিত, শুধুমাত্র আমাদের সময়টুকুন আমাদের জানা নেই কোন সময় আমাদের মৃত্যু হবে। তাই আমরা মৃত্যু যেহেতু হবে, আমরা যত কিছুই করি না কেন আখিরাতকে প্রাধান্য দেই, পরকালকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় যেন আমাদের থেকে উঠে না যায় সেদিকে লক্ষ্য রাখি।